إلى آخر الآية. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي الأمين صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার শেষ মেহেরবানিতে মহাসম্মানিত মাস জিলহজ্জের দ্বিতীয় জুমাতে জুমার সালাত আদায় করার জন্য আমরা মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণের তৌফিক দান করেছেন, হৃদায়তের পথ দেখিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত বর্ষিত নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি। আমরা গত 4 জুমা জিলহজ্জের ফজিলত এবং ঈদুল আযহা কেন্দ্রিক আলোচনা করেছিলাম। এর পূর্ববর্তী আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল বিভিন্ন পাপের সাথে মানুষ জড়িত, কেন মানুষ পাপ করে, যে সকল কারণে মানুষ পাপ করে সেই কারণগুলি ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম। প্রথম আলোচনা করেছিলাম আমরা মানুষ প্রবৃত্তির অনুসরণ করে, মনে চায় তাই করে, মনে যা চায় তাই করে, মনের খায়সাতকে মেটানোর জন্য, মনের চাহিদা পূরণের জন্য মানুষ পাপ কাজে লিপ্ত হয়। আজকের দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা শুরু করব মানুষ তার বন্ধু বান্ধবদের কারণে পাপ কাজে লিপ্ত হয়, সঙ্গী সাথীদের কারণে পাপ কাজে লিপ্ত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানদারদের সাথে বন্ধুত্ব করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইমরানের 28 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল-কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুন, মুমিনরা গ্রহণ করবে না, মুমিনরা যেন গ্রহণ না করে আল-কাফিরিনা আউলিয়া, কাফিরদেরকে বন্ধু রূপে, মিন দুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া। মুমিনরা মুমিনদের সাথে বন্ধুত্ব করবে, মুমিনেরা যেন কাফিরদের সাথে বন্ধুত্ব না করে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল-কাফিরিন, মুমিনরা কাফিরদের সাথে বন্ধুত্ব করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যদি আল্লাহ তাআলার এই নির্দেশ দান করার পরেও কেউ কাফিরদের সাথে বন্ধুত্ব করে, তাহলে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, সে আল্লাহর জন্য কিছুই নয়, অর্থাৎ সে আল্লাহর নিকটে কিছুই নয়, অর্থাৎ সে আল্লাহর বান্দা হওয়ার যোগ্য নয়, আল্লাহর নিকটে তার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু সামি'a নাবিয়্য সাল্লাল্লাহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শোনা গেছে, এখন তিনি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিনদেরকে ছাড়া কারো সাথে তোমরা বন্ধুত্ব করো না, মুমিনরা ছাড়া কারো কেউ যেন তোমাদের সাথী না হয়, কেউ যেন তোমার বন্ধু না হয়, ইল্লা মুমিনা, মুমিনরা ছাড়া। ওয়ালা ইয়াকুম তুআমাকা
তাকওয়াশীল ব্যক্তি ছাড়া কেউ যেন তোমার খাদ্য না খায়। তোমার খাদ্য খাবে তাকওয়াশীল ব্যক্তিরা। তোমার সাথে বন্ধুত্ব হবে মুমিনদের সাথে, ইমানদারদের সাথে। তাহলে আমরা আল্লাহ তাআলার একটি আয়াত এবং আল্লাহ রাসূলের একটি হাদিস এর মাধ্যমে জানতে পারলাম আমাদের বন্ধুত্ব হবে ইমানদারদের সাথে। কোনো কাফের বেঈমান মুশরিকদের সাথে ইমানদারদের বন্ধুত্ব হবে না। এজন্য প্রয়োজনে যাদের ঈমান নাই তাদের সাথে আমাদের বন্ধুত্বকে ছিন্ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, আবার আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করলো, শত্রুতা পোষণ করলো তার সাথে, এটা আল্লাহর জন্য, অর্থাৎ তার মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, সে দ্বীন বিরোধী, সে হোক আপনজন, তারপরও তার সাথে শত্রুতা কি জন্য করি? সে বেদিন, তাই আমি দিনদার আর সে বেদিন, আমি নামাজি আর সে নামাজি না, আমি দিন মানি সে দিন মানে না, এই জন্য তার সাথে আমার বন্ধুত্ব নাই, প্রয়োজনে তার সাথে আমার শত্রুতার ভাব। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াহাব্বাদা লিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করলো, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করলো, ওয়া মানা লিল্লাহ, আবার আল্লাহর জন্য কারো দেওয়া থেকে বিরত থাকলো। অর্থাৎ দান করা যেমন নেকির কাজ, সওয়াবের কাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয়, ঠিক দান না করাটাও নেকির কাজ, সওয়াবের কাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে। কোথায়? হারাম কাজে দান করা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। হালাল জায়গায় দান করার নির্দেশ যেমন আল্লাহ তাআলা দিয়েছেন, হারাম কাজে দান করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ কাজে এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনমূলক কাজে পরস্পরকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করো না। পরস্পরকে সাহায্য সহযোগিতা যেন না হয় পাপের কাজে এবং সীমালঙ্ঘনমূলক কাজে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর জন্যই দান করতে হবে, যেমন ঠিক আল্লাহর জন্যই কোনো জায়গা থেকে দানের হাত থেকে বিরত থাকতে হবে। আমি রাজনৈতিক নেতা, তাই গানের আসরে যদি আমি টাকা না দিই তাহলে তারা আমার শত্রু হয়ে যাবে, আমার কিছু ভোট কমবে। এই ধরনের সকল দান এটা হচ্ছে মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। আর আল্লাহর জন্য দান হচ্ছে আল্লাহর হস্তে ভালো কাজে, আল্লাহর দ্বীনের জন্য দান করা, এটা হচ্ছে আল্লাহর হস্তে দান। মানুষের জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের মন জয় করার জন্য, মানুষের নিকট থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের নিকট থেকে ভোট পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য যে দান করা হয়, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা মোটেও তার প্রতি সন্তুষ্ট হবেন না। এজন্য আমাদের দানটাও হতে হবে আল্লাহর জন্য, আবার বকিলটাও হতে হবে আল্লাহর জন্য। এইভাবে যে ব্যক্তি আল্লাহর জন্য সবকিছু করতে পারবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহর নবী বলছেন সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে বলছিলাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আবার আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করতে হবে। বন্ধু এমন একটি ব্যক্তি, এমন একটি মাধ্যম, বন্ধুর কারণে মানুষ যেমন সৎপথ ভালো পথ পায়, বন্ধু যদি খারাপ হয় তাহলে এই খারাপ বন্ধুর কারণে মানুষ খারাপ পথে চলে যায়। তাই তো দেখেছি ঈদের ছুটিতে আনন্দ উল্লাস করার জন্য আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করার জন্য যে সকল হারাম কাজে লিপ্ত হয়েছে, ডিজে পার্টিতে গিয়ে
নাচ গান করে আনন্দ ফুর্তি করেছে, এরা একা করে না, এদের বন্ধুদেরকে সাথে নিয়ে করেছে। বিভিন্ন জায়গা থেকে অনেকগুলি বন্ধু একত্রিত হয়ে একটা গাড়ি ভাড়া করে নিয়ে বড় বড় সেট নিয়ে তারা ডিজে গান করেছে। আমাদের এলাকায় না দেখলে বিভিন্ন জায়গায় রয়েছে ঈদের দিনে বা ঈদের পরে ঈদের আনন্দ উদযাপন করার জন্য। যদি আমার আপনার সন্তান কোনো খারাপ এরকম বন্ধুদের খোঁজ না পেত, তাহলে সে খারাপ হতো না, সে তাদের সাথে যেত না, একা একা একটু ভালো লাগে না। এরকম বহু হারাম কাজ রয়েছে, যে হারাম কাজগুলি একা একা মানুষ করে না, যখনই বন্ধুদের করতে দেখে তখন সেই কাজের প্রতি তারা উদ্বুদ্ধ হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা তাকে ডেকে নিয়ে যায় করার জন্য। মানুষ নেশাখোর হয় বন্ধুদের কারণে, মানুষ গাঁজাখোর বিভিন্ন ধরনের সিগারেটে আসক্ত হয়ে পড়ে বন্ধুদের কারণে, মানুষ বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয় অধিকাংশই বন্ধুদের খপ্পরে পড়ে। এই জন্য বন্ধু বা সঙ্গী যারা, তারা যদি ইমানদার না হয় তাহলে এই সঙ্গী তাকে জাহান্নামে নিয়ে যায়। কারণ ভালো বন্ধু সে ভালো দিকে নিয়ে আসে, আর খারাপ বন্ধু তাকে খারাপ পথে নিয়ে যায়। যারা ভালো বন্ধু তারা আল্লাহর পথে মানুষদেরকে নিয়ে আসে, সে তার বন্ধুকে ডেকে নিয়ে আসে মসজিদে, আর খারাপ বন্ধু সে মসজিদ থেকে ফেরত নিয়ে যায়, বলে যে আরে এত নামাজ কালাম করে কি হবে, আরো দিন বহুত বাকি রয়েছে, এখন তো মাত্র এই 15-20 বছর বয়স, এখন একটু আনন্দ ফুর্তি করে নেই। বন্ধুদের খপ্পরে পড়ে বহু যুবকেরা সালাত আদায় করে না। এই জন্য বন্ধু অত্যন্ত মারাত্মক একটি বিষয়। কিয়ামতের ময়দানে এরকম বন্ধুদের পাল্লায় পড়ে যারা বিপদগামী হয়েছে, সেই দিন যখন বুঝতে পারবে তারা জাহান্নামী, তখন তারা এত হতাশাগ্রস্ত হবে এবং এত কষ্ট পাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামা ইয়া'তুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন জালেমেরা, পাপিষ্ঠরা, যেই সকল জালেম, যেই সকল পাপীরা তাদের বন্ধুদের খপ্পরে পড়ে জাহান্নামী হয়েছে, তারা সেদিন আফসোস করে বলবে আলা ইয়াদাইহি, তাদের উভয় হাত, ইয়া'তু কামড়াবে, হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে, কামড়িয়ে তারা বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আফসোস, আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম, ইসলামের পথে চলতাম, তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুক লোককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুক ব্যক্তির কথা যদি আমি না শুনতাম, অমুক ব্যক্তির কথা শুনে আমি সালাতে মসজিদে আসি নাই, তার সাথে যে ডিজে গানে লিপ্ত হয়েছি, তার সাথে সিগারেট খাওয়া শিখেছি, তার সাথে যে আমি চুরি করা শিখেছি, ডাকাতি করা শিখেছি, তার খপ্পরে পড়ে আমি নেশায় আসক্ত হয়েছি, তার কথায় তার সাথে সঙ্গ দিতে যে আমি আমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছি, তাদের সাথে সঙ্গ দিতে যে আমি ইসলামের পথে আসি নাই, হায় আফসোস, এই সকল ব্যক্তিদেরকে আমি যদি দুনিয়াতে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকের আমাকে জাহান্নামী হতে হতো না। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি, আজকে আমি বিপদগামী হয়েছি, আমি আজকে জাহান্নামী হয়েছি, অথচ আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে তার বিধান এসেছিল, পরেও আজকে আমি বিপদগামী। কি জন্য? বন্ধুদের খপ্পরে পড়ে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, এভাবে বন্ধুরা হচ্ছে শয়তান, এই শয়তান মানুষদের কিভাবে ধোঁকা প্রবঞ্চনা দেয়,
মানুষদেরকে জাহান্নামমুখী করে। এই জন্য দেখতে হবে কোন বন্ধুরা খারাপ বন্ধু। এই খারাপ বন্ধু আসলে এরা মানুষরূপী শয়তান। কারণ ইমানদার ডাকে আল্লাহর দিকে, আর শয়তান ডাকে মানুষদেরকে জাহান্নামের দিকে। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের বাইরে যত পথ, এই সকল পথ হচ্ছে জাহিলিয়াত। যে ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে, সে তার নিজেকে জাহান্নামের লাকড়ি বানিয়ে নেয়, জাহান্নামের খড়ি বানিয়ে নেয়, জাহান্নামের কাঠ বানিয়ে নেয়। অর্থাৎ এই এতই নিকৃষ্ট যে একে লাকড়ি বানিয়ে জাহান্নামে উত্তপ্ত করে এর উত্তপ্ত আগুনে অন্যদেরকে জ্বালানো, এটাকে বলা হয় লাকড়ি। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষদেরকে ইসলামের বাইরে অন্য পথে আহ্বান করে, এগুলো হচ্ছে জাহিলিয়াত। এই জাহিলিয়াতের দিকে যারাই ডাকে বানিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সকল বন্ধুদের সাথে সময় দিলে, এই সময়গুলি এমনকি এই সকল বন্ধুদের সাথে যদি বসে কথা বলা হয়, তবুও মানুষের মন নষ্ট হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন বৈঠকে বসো না, এমন স্থানে বসো না যেখানে অযথা কথাবার্তা চলে, অযথা মানুষ কথাবার্তা বলে, এবং এমন কিছু ব্যক্তিদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা শুধু অযথা কথাবার্তা বলে সময়কে নষ্ট করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রিহি। আর যখন এই সকল ব্যক্তিরা, যারা অনর্থক কথাবার্তা বলে, যে সকল কথাবার্তার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কথাবার্তা যখন বলে, তখন যদি তুমি দেখো যে তাদের আসলে অপ্রয়োজনীয় কথা হচ্ছে এবং তারা আমার আয়াতকে নিয়ে উপহাসমূলক কথাবার্তা বলছে, ঠাট্টা বিদ্রুপ করছে, তাহলে সেখান থেকে তোমরা উঠে এসো, এড়িয়ে চলো সেই বৈঠককে। যতক্ষণ পর্যন্ত না তারা ভালো কথা, অন্য কথা, অর্থাৎ ভালো কথা না বলে, অর্থাৎ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, উপকারজনিত কথা, মানুষের কল্যাণার্থী কথা যতক্ষণ না বলে, ততক্ষণ তোমরা সেই বৈঠকে বসো না। আর যদি তোমাদেরকে শয়তান ভুলিয়ে দেয়, কারণ যখন এই বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা চলে, তখন মানুষ এমনভাবে বর্জন হয়ে পড়ে, আগের পিছের কোনো হিসাব তার থাকে না, এমনভাবে আনন্দে উল্লাসে ফেটে পড়ে, সে পূর্বের সবকিছু ভুলে যায়। এমনকি সে যে ইমানদার ব্যক্তি, তার এগুলো করা উচিত না, এই কথা বলাই, এই কথায় লিপ্ত হওয়া উচিত না, এই ধরনের কথা বলে হাসি ঠাট্টা করা উচিত না, এগুলি সে বেমালুম ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইম্মা ইয়াসিয়ান্নাকা শাইতান। মূলত মানুষকে শয়তানি ভুলিয়ে দেয়, শয়তানি খারাপ কাজের মধ্যে তাকে লিপ্ত রাখে, মশগুল রাখে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকুনু বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। যখনই তোমার স্মরণ হবে, যখনই তোমার মনে হবে যে আমার এই বসাটা তো ঠিক হয়নি, আমার এই কথাবার্তা তো ঠিক হচ্ছে না, আমি তো আরেকজনের বিপদে লিপ্ত আছি, আমি তো আরেকজনকে নিয়ে পর নিন্দায় লিপ্ত রয়েছি, আমি তো আরেকজনকে নিয়ে অযথা হাসি ঠাট্টা উপহাস করতেছি, আমি তো ইসলামকে নিয়ে উপহাস করতেছি, এটা স্মরণ হওয়ার সাথে সাথে তুমি ফালা তাকুনু বা'দা যিকরা, তুমি আর বলবে না ওই স্থানে স্মরণ হওয়ার পরে মা'আল কওমিজ যালিমিন। কারণ এই সম্প্রদায় যারা এই অনর্থক কথাবার্তায় লিপ্ত রয়েছে, এরা হচ্ছে জালেম সম্প্রদায়। কোন ইমানদারেরা অযথা কথাবার্তা বলে
করে পাপিষ্ঠ লোক। এজন্য এই ধরনের বৈঠক হচ্ছে, মজলিস হচ্ছে জাহান্নামীদের লক্ষণ, জাহান্নামী ব্যক্তিদের বৈঠক। কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন এবং জাহান্নামে দিবেন, জান্নাতীরা জান্নাতে অবস্থান করবে, জাহান্নামীরা জাহান্নামে অবস্থান করবে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামে তাদের বন্ধুদেরকে খুঁজতে থাকবে, দেখতে থাকবে কার স্থান হয়েছে, কোথায় তার পরিচিত লোকেরা রয়েছে। জান্নাত থেকে বসে বসে যখন তার বন্ধুদেরকে দেখতে পাবে, অমুক বন্ধু অমুক পরিচিত লোক, তারা এভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। এবার তাদেরকে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন আনিল মুজরিমিন, মা সালাকাকুম ফি সাকার। এই পাপিষ্ঠ লোকদেরকে জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো, কেন তোমরা জাহান্নামে হবে? এক নাম্বার জবাব হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। তাহলে সালাত আদায় না করলে কি মুসলমান থাকা যায়? সালাত আদায় না করলে কি জান্নাত পাওয়া যায়? প্রথম জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম ইয়াকুনু তু'ইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, মিসকিনদেরকে সাহায্য করতাম না, খাদ্য দান করতাম না। ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। তিন নাম্বার হচ্ছে আমরা এমন সব বৈঠকে বসতাম যেগুলি অযথা চলত, কোনো প্রয়োজন ছিল না এই ধরনের বৈঠকে। আমরা বসতাম ফালতু বৈঠকে, যেখানে অযথা কথাবার্তা চলতো, হাসি ঠাট্টা চলতো, মানুষের নামে কি বলতো হোমত চলতো, দুর্নাম কিভাবে করা যায়, কাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা যায়, এগুলি চলতো। ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। এই সকল বৈঠকে আমরা সময় দিতাম, এই সকল বৈঠকে বসে আমরা সময় নষ্ট করে দিতাম। এজন্যই আজকে আমরা জাহান্নামী হয়েছি, নাউযুবিল্লাহ। তাহলে এমন বন্ধুদের বৈঠকে বসা যাবে না যে সকল বন্ধুদের বৈঠকে অযথা অপ্রয়োজনীয় কথাবার্তা চলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বন্ধু, সৎ বন্ধু আর অসৎ বন্ধু। সৎ বন্ধুদের সাথে ইমানদাররা চলবে, ইমানদাররা ইমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। যদি অসৎ বন্ধুর খপ্পরে পড়ে যায় তাহলে সে তার ঈমান হারাতে পারে। এ প্রসঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে আতর বিক্রেতা এবং কামারের হাফরের মতো। আতরের বিক্রেতার কাছে যদি কেউ যায় তাহলে হয় তার কাছ থেকে আতর পছন্দ করে আতর কিনবে, না হয় একটু তার গায়ে আতর মাখিয়ে দিবে। এটাও যদি না দেয় তো কমপক্ষে সে আতরের ঘ্রাণ তো পাবে। তার কোনো লস নাই, আতরের দোকানে গেলে তার কোনো লস নাই, কমপক্ষে সর্বশেষ অবস্থা হচ্ছে আতরের ঘ্রাণটা পান্ত পাবে। আর কামারের হাফর, তার নিকটে যদি যায় তাহলে কামারের হাফরের মাধ্যমে তার গায়ে আগুনের ছিটা লাগতে পারে, তার ক্ষতি হতে পারে, তার আগুনের ফুলকি তার শরীরে আসতে পারে, লাগতে পারে আগুনের ছিটা। এই জন্য তার জামা, তার পোশাক, তার শরীর পুড়ে যেতে পারে। আর না হলে হাফরের তাপ তো পাবে, তাপে সে কষ্ট পাবে। আর না হলে কমপক্ষে তার যে একটা দুর্গন্ধ এটা তো পাবে। অর্থাৎ সেখানে কোনো উপকার নেই ক্ষতি ছাড়া। ঠিক তেমনি ভাবে একজন সৎ বন্ধুর সংস্পর্শে যদি কেউ যায় তাহলে কিছু না কিছু কল্যাণ তার কাছ থেকে পাবেই পাবে।
আর কেউ যদি একজন অসৎ বন্ধুর দ্বারা শরণাপন্ন হয় তাহলে কিছু না কিছু ক্ষতি তার হবেই হবে। এজন্য ফল যখন খুব সুন্দরভাবে ঝুড়িতে সাজানো থাকে, অথবা ফলের দোকানে আমরা দেখেছি আপেল সাজানো থাকে, আঙ্গুর সাজানো থাকে, আনার সাজানো থাকে, কমলা সাজানো থাকে, যখনই কোনো ফল একটু পচে যায় সাথে সাথে সেটা সরিয়ে ফেলে, সেটা আলাদা করে ফেলে, পচা ফলগুলো আলাদা পাত্রে রাখে। ভালো ফলের সাথে কখনো পচা ফল জানা অবস্থায় রাখে? কোন ফল বিক্রেতা কি পচা ফল সাথে রাখে? রাখে না। কারণ সে জানে একটা ফল যখন পচা শুরু হয়েছে আশেপাশে আরো 5টা 10টা পচে যাবে, এভাবে সব ফল একটা ফলের কারণে নষ্ট হয়ে যাবে। এজন্য পচা ফলটা সাথে সাথে আলাদা করে ফেলে যাবে, বাকি ফলগুলো পচতে না পারে, ওগুলো যাতে ফ্রেশ থাকে। অতএব খারাপ বন্ধুদের খপ্পরে পড়লে সেও খারাপ হয়ে যাবে, আর ভালোর সাথে থাকলে সে ভালো হবে। এই জন্য অধিকাংশ মানুষ যারা পাপ করে তারা খারাপ বন্ধুদের খপ্পরে পড়ে পাপ কাজে লিপ্ত হয়। সম্মানিত উপস্থিতি, শুটকির বাজারে গেলে খালি শুটকির ঘ্রাণ পাওয়া যায়। শুটকির ঘ্রাণ, শুটকি খাইতে মজা লাগে কিন্তু ঘ্রাণ তো কেউ পছন্দ করে। কাঁচা শুটকি বা শুটকি যখন বাজারে বিক্রি করা হয় ওর ঘ্রাণ কি ভালো লাগে? খাইতে মজা লাগে, আগের ঘ্রাণ তো ভালো লাগে না। আবার আতরের দোকানে বাজারে গেলে খালি আতরের গন্ধ পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে সৎ বন্ধুদের সাথে গেলে ভালো কিছু পাওয়া যায়, আর অসৎ বন্ধুদের সাথে গেলে খারাপ ছাড়া কিছু পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াতে মানুষের সাথে মেশার ক্ষেত্রে আপনাকে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই নির্ধারণ করতে হবে ইমানদার বন্ধু, সৎ বন্ধু। এবং মানুষের সাথে আমাদেরকে মিশতেই হয়। এই মেশার ক্ষেত্রে 3 শ্রেণীর মানুষকে ভাগ করতে হবে, সমস্ত মানুষকে 3 শ্রেণীতে ভাগ করতে হবে। 1 নাম্বার হবে ইমানদার ব্যক্তি, 2 নাম্বার ইমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দেওয়া ব্যক্তি, 3 নাম্বার ইমানের ইসলামের বিরোধিতাকারী ব্যক্তি। এই 3 শ্রেণীর ব্যক্তি প্রত্যেক সমাজে, প্রত্যেক এলাকায়, সর্ব জায়গায় রয়েছে। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে। 1 ইমানদার ব্যক্তি, 2 ইমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে, পুণ্যের চাইতে, ভালো কাজের চাইতে খারাপ কাজটা বেশি ভালোবাসে, 3 ইসলাম সহ্যই করতে পারে না, পারলে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। এই 3 শ্রেণীর মানুষ রয়েছে। এই 3 শ্রেণীর মানুষের সাথে আপনার সম্পর্ক হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সাবধান। 1 নাম্বার হচ্ছে ইমানদার ব্যক্তিদেরকে আপনি অবশ্যই বন্ধু হিসাবে গ্রহণ করবেন এবং তাদের সাথে বন্ধুত্ব করা তেমনই প্রয়োজন যেমনই মানুষের খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য 3 প্রকার। একটা হচ্ছে প্রয়োজনীয় খাবার, আর একটা হচ্ছে বিশেষ প্রয়োজনে খেতে হয়, তার নাম হচ্ছে ঔষধ। মানুষ যখন বিপদে পড়ে, অসুস্থ হয়ে যায়, তখনই ঔষধ খায়, প্রয়োজনে খায়। আর একটা হচ্ছে বিষ। বিষও মানুষ খায় কিন্তু মরার জন্য খায়, অথবা কাউকে খাওয়ানো হয়, তাকে মারার জন্য খাওয়ানো হয়। বিষের কাজ হচ্ছে মানুষকে মারা, ঔষধের কাজ হচ্ছে বিপদ থেকে মুক্ত করা, অসুস্থ থেকে মুক্ত করা। আর ভাতের কাজ, খাবারের কাজ হচ্ছে মানুষের জীবন ধারণ করা, জীবনের জন্য বিশেষ প্রয়োজন। এটা না হলে মানুষ বাঁচবে না, মানুষ সুস্থ থাকবে না। মানুষকে খাদ্য খাবার খেতেই হবে। মানুষকে যেমন ভাবে খাদ্য খাবার খেয়ে বেঁচে থাকতে হয়, ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে ইমানদারদেরকে গ্রহণ করতে হবে। এক মুমিন আর এক মুমিনের সাথে বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক, মহাব্বত যত বেশি হবে, ইসলামের মজবুতি তত বেশি হবে, ইসলামের উপকার তত বেশি হবে, ইসলাম তত বেশি প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। তোমাদের পিতা, তোমাদের ভাই, পিতা মানে আপনজন, ভাই মানে আপনজন। আল্লাহ তাআলা 2টা
সবচেয়ে আপন ব্যক্তিদেরকে মানে উল্লেখ করে বোঝাতে চাচ্ছেন যে যত আপনজন হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, পার্শ্ববর্তী ব্যক্তি তো দূরের কথা, বন্ধু বান্ধব তো দূরের কথা, যত আপনজনই হোক না কেন, ইনিস্তাহাবুল কুফর আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে তাহলে লা তাত্তাখিযু, তাদেরকে গ্রহণ করবে না আউলিয়া, বন্ধুরূপে। আন্তরিক সম্পর্ক তাদের সাথে তৈরি হবে না। এদের প্রয়োজন হচ্ছে ঔষধের মতো। সমাজে শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের সাথে আপনার আমার লেনদেনের প্রয়োজন হতে পারে, তাদের মাধ্যমে আপনার আমার কিছু সহযোগিতার প্রয়োজন হতে পারে, এরকম দুনিয়াবি কিছু প্রয়োজন তাদের মাধ্যমে হয়। এই সমস্ত ব্যক্তিদের থেকে শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু সম্পর্ক থাকবে, এর চাইতে বেশি কারো সম্পর্ক তাদের সাথে তৈরি হবে না। যদি তৈরি হয় তাহলে কি হবে? যদি তৈরি হয় তাহলে আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে ঔষধ ডাক্তারে দিয়েছে, ডাক্তার যে পরিমাণ ঔষধ দিয়েছে সেই পরিমাণ ঔষধ আপনার লাগে নাই, তার আগে আপনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হওয়ার পরেও কিছু ঔষধ আছে, এখন কি আপনি খাবেন? সুস্থ হওয়ার পরেও যদি ঔষধ, একটা পাগলের রোগীকে ঘুম পড়ানোর জন্য একটা দুইটা ঘুমের ট্যাবলেটে কাজ হয় না, এক পাতা দুই পাতা একসাথে খাওয়ানো লাগে। ওই পাগলের রোগী, মস্তিষ্ক বিকৃত রোগী ছাড়া যদি কোনো ভালো মানুষকে একটা ট্যাবলেট খাওয়ানো হয় তাহলে সারাদিন তাকে আর ঘুম থেকে জাগানো সম্ভব হবে না। বলছিলাম ঔষধ এমন একটি বিষয় যার প্রয়োজন শুধু তাকে খাওয়াতে হয়। প্রয়োজন ছাড়া যদি কেউ ঔষধ খায় তাহলে তার ক্ষতি আছে না উপকার আছে? ক্ষতি আছে। ঔষধ যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে প্রয়োগ করতে হবে, অতিরিক্ত যদি ব্যবহার করা হয় তাহলে ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে সমাজের এই সমস্ত ব্যক্তিরা যারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে, নামাজ কালামের চাইতে গান বাজনাকে বেশি ভালোবাসে, ইসলামের বিধান অনুপাতে চলার চাইতে অনিসলামিক কাজ বেশি ভালোবাসে, এরকম লোক যারা রয়েছে তাদের সাথে ইমানদারেরা অতটুকুই সম্পর্ক রাখবে যতটুকু দুনিয়াতে চলার জন্য প্রয়োজন। এর চাইতে বেশি সম্পর্ক যদি তাদের সাথে গাঢ় হয় তাহলে কি হবে? ওই ঘুমের ট্যাবলেট একজন ভালো সুস্থ মানুষকে যদি এক পাতা খাইয়ে দেওয়া হয় তাহলে যত পরিমাণ ক্ষতি হবে, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার ব্যক্তি কুফরকে বেশি প্রাধান্য দেওয়া ব্যক্তির সাথে বেশি সম্পর্ক তৈরি করলে তার ক্ষতি ওর চাইতে বেশি হবে, অর্থাৎ তার ঈমান ধ্বংস হবে। অনেকেই বলে থাকেন যে আমার অমুক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, তখন আমি আমার কাছে এরকম প্রশ্ন আসে, তখন আমি জিজ্ঞাসা করি যে অমুক ভাই সে কি সালাত আদায় করে? না। সে কি দিন মানে? না। আমি মেনে চলি। তার সাথে দ্বন্দ্ব কেন? সে মানে না, তাই তাকে বলি, এখন সে আমার সাথে কথা বলে না। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, সে দিন মানে না আর আপনি দিন মানেন, দিন মানার কথা বলেছেন, এখন সে কথা বলে না, ঠিক আছে। আপনি কি জোর করে কথা বলবেন তার সাথে? তার সাথে যতটুকু প্রয়োজন এতটুকু হবে, তার সাথে সম্পর্ক হবে দিনের কারণে, দিনের খাতে। সম্মানিত উপস্থিতি, আর 3 নাম্বার হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলামকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এরা হচ্ছে চরম ইসলাম বিদ্বেষী। এদের সাথে কোনো ইমানদার ব্যক্তি এক চুল পরিমাণ, সামান্য পরিমাণ কোনো প্রকার বন্ধুত্ব করবে না। যদি করে তাহলে একজন ব্যক্তিকে বিষ খাওয়ালে যেমন ক্ষতি হয়, এই ব্যক্তির ঈমান তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ সে নিশ্চিতভাবে ঈমান ধ্বংস করে ফেলে তার সাথে বন্ধুত্ব করার কারণে। এটা হচ্ছে বিষের মতো। বিষ কোনো অবস্থাতে খাওয়া যায় না, খাওয়ানো যায় না, খাইলেই ক্ষতি আর ক্ষতি। এর মৃত্যু তো হবে, না হলেও মৃত্যুর কাছাকাছি যাবে, অন্তত মরণের প্রায় কাছাকাছি চলে যাবে। এই বিষ হচ্ছে এত মারাত্মক। অতএব কোন ইমানদার ব্যক্তিরা বেঈমানদের সাথে সম্পর্ক রাখবে না, রাখলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বেঈমান বন্ধুদের কারণে মানুষের ঈমান নষ্ট হয়, বেঈমান বন্ধুদের কারণে মানুষ পাপাচারে লিপ্ত হয়।
এই জন্য বেঈমান বন্ধুদেরকে পরিত্যাগ করে ইমানদার বন্ধু গ্রহণ করতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে মানুষ পাপাচারে লিপ্ত হয় অবসর সময় পেয়ে। মানুষের হাতে যখন সময় আসে তখন সে পাপাচারে লিপ্ত হয়। তাই তো আমরা দেখি যে জুমার দিন এত গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর চাকরিজীবী ব্যক্তি রয়েছে, এক শ্রেণীর ধনী ব্যক্তি রয়েছে, তারা সপ্তাহে একটা দিন জুমার দিনকে বিনোদনের দিন হিসাবে সম্পাদন হয় বেশিরভাগই জুমার দিনে। জুমার দিনে হয় ভালো কথা, যদি বিবাহটা এরকম হতো জুমার মজলিসে সালাম ফেরানোর পরে এখানেই বিবাহ হবে, তাহলে কতই না উত্তম হতো। কিন্তু তা হয় না, হয় কি অধিকাংশ পরের পক্ষের লোকেরা জুমার নামাজই পড়ে না। বর তো নিজেই পড়ে না, কোনেও পড়ে না। অধিকাংশ বর কোনের সাথে সম্পর্কিত ব্যক্তিরা জুমার নামাজই পড়ে না। তাহলে এটা কিরকম আর ওটা কিরকম? অথচ জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছিলাম মানুষের হাতে যখন সময় থাকে তখন মানুষ পাপ কাজ করে বেশি। মানুষ যখন ব্যস্ত থাকে তখন পাপ কাজ করার সুযোগ সময় পায় না। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাকফুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে 2টি নিয়ামত দান করা হয়েছে, যে 2টা অনেক বড় নিয়ামত, কিন্তু এই 2টা নিয়ামতের অধিকারী হয়ে অধিকাংশ মানুষ গোমরাহী হয়েছে। তারা ধোঁকার মধ্যে রয়েছে, তারা প্রতারিত হয়েছে, তারা বিপদগামী হয়েছে। as-sihhatu wal faragh, নিয়ামত 2টি হচ্ছে সুস্থতা এবং অবসরতা। দেখেন যারা পাপিষ্ঠ ব্যক্তি তাদের দিকে লক্ষ্য করে দেখেন, পাপিষ্ঠ ব্যক্তিদের মধ্যে কেউ অসুস্থ ব্যক্তি আছে, খুব কমই অসুস্থ ব্যক্তি থাকে। পাপিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অসুস্থ ব্যক্তি খুবই কম থাকে, সবাই সুস্থ থাকে। সুস্থ অবস্থায় পাপ কাজ করে, সুস্থ অবস্থায় গান বাজনায় লিপ্ত হয়, সুস্থ অবস্থায় চুরিতে লিপ্ত হয়, সুস্থ অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয়, সুস্থ অবস্থায় সুদের সাথে ঘুষের সাথে জড়িত হয়, সুস্থ অবস্থায় পাপ করে। অসুস্থ হইলে তখন একটু আল্লাহকে ডাকে। আবার যখন মানুষের হাতে প্রচুর সময় থাকে তখনও পাপ কাজে লিপ্ত হয়। যারা বিভিন্ন পাপের সাথে জড়িত, এরা যদি সময় ব্যস্ত থাকতো তাহলে এত পাপ কাজ করার কথা মনে হতো না। অথচ এই অবসর সময়কে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। যখন তুমি দুনিয়ার ব্যস্ততা থেকে একটু অবসর পাও তখন তুমি তোমার রবের জন্য সময়টাকে বের করো। ওয়াইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও সালাতে। সম্মানিত উপস্থিতি, অবসর এই ঈদের পরে বহু মানুষ ছুটিতে ছিলেন, বিভিন্ন কাজকর্ম থেকে মুক্ত ছিলেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন, চাকরিজীবীরা তাদের চাকরির স্থান থেকে বিভিন্ন জায়গায় সময় অতিবাহিত করছেন। সবাই অধিকাংশ মানুষকে অবসর গ্রহণ করেছেন ব্যস্ততার হাত থেকে। কিন্তু এই সকল ব্যক্তিরা ঈদকে কেন্দ্র করে অনেকেই এমন অনেক পাপের সাথে জড়িয়ে পড়েছেন যেগুলি আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়। এজন্য পাপ কাজে জড়িত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মানুষের হাতে যখন সময় থাকে এবং মানুষ যখন সুস্থ থাকে তখন তারা পাপ কাজে লিপ্ত হয়। 4 নম্বর হচ্ছে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। যাদের মনে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা রয়েছে, বিশেষ করে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, এদের মাধ্যমে পাপ কাজ সংগঠিত হয় বেশি। কারণ এরা ইবাদত করার সুযোগ সময় খুবই কম পায়, সময় পায় না। এদের ব্যস্ততা এবং যাদের শুধু অর্থের প্রয়োজন, তারা শুধু অর্থের ধান্দা করে হালাল হারাম বাছ বিচার করে না। ইয়াতি আলান নাসি জামানুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, সময় আসবে যখন মানুষ লা ইউবালি আল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষ শুধু অর্থ আর অর্থ সম্পদের পিছনে ছুটবে,
কোথা থেকে এই সম্পদ সে গ্রহণ করছে, এদিকে সে মোটেও যাচাই বাছাই করবে না, হালাল পন্থায় আসছে নাকি হারাম পন্থায় আসছে এটা যাচাই বাছাই করার কোনো প্রয়োজনই মনে করবে না। তারা মনে করবে আমার শুধু অর্থের প্রয়োজন। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা মানুষদেরকে পাপ কাজে নিয়ে যায়। এরপরে মানুষের মৃত্যুর স্মরণ যখন মানুষ ভুলে যায়, মৃত্যুর স্মরণ তার ব্রেনে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মানুষ যখন মৃত্যু হয়ে যায় দুইটা জিনিস তাদের যৌবন থাকে। দুইটা জিনিস তাদের মধ্যে যৌবনে তারা পদার্পণ করে। একটা হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকা, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, আরো অনেক দিন তারা বেঁচে থাকতে চায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত। মানুষের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা দুনিয়ার জীবন কামনা করে, এবং এই শ্রেণীর মানুষেরা যারা শুধু দুনিয়া চায়, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, দুনিয়ায় শুধু ভোগ করে যেতে চায়, এদের পর্যায়টা হচ্ছে এমন মিনাল্লাযিনা আশরাকু, তারা মুশরিকদের চাইতেও বেশি মারাত্মক অবস্থানে চলে যায়। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। এই শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যদি তাদেরকে 1000 বছর যে হায়াত দেওয়া হতো, 1000 বছর যদি তাদেরকে হায়াত দেওয়া হতো, 1000 বছর হায়াত দেওয়া হতো তাহলেই তাদের জন্য ভালো হতো, তাদের জন্য এটা মঙ্গল হতো। তারা এই আশাবাদ ব্যক্ত করে আমাদেরকে 1000 বছর হায়াত দেওয়া হবে। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। অথচ এই হায়াত 1000 বছর দিলে কি আর 5000 বছর দিলে কি, যত হায়াত দেওয়া হোক না কেন, এই হায়াত তাদেরকে, তারা যদি এই হায়াতে পাপের সাথে জড়িয়ে পড়ে তাহলে কশিনকালে ওই হায়াত তাদেরকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্ত করতে পারবে না। এই হায়াত তাদের কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, যারা দুনিয়ায় বেশি দিন মানে পরকালকে ভুলে যায়, এরাই আরো বেশি দিন বেঁচে থাকতে চায়। দুনিয়ায় দীর্ঘদিন যারা বেঁচে থাকতে চায় এরাই মূলত পাপের সাথে নিমজ্জিত হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা এতই মারাত্মক, মানুষ শুধু আশার পিছনে ছোটে, কিন্তু আল্লাহ তাআলা যাকে দেন সেই কেবল পায়, আল্লাহ তাআলা যাকে দেন না সে যত চেষ্টা করুক না কেন তারা পায় না। বিশেষ করে যারা পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের কিছু কিছু দিয়ে থাকেন। মানুষের আশা আকাঙ্ক্ষা অধিকাংশ মানুষের বিফলে যায়। সবাই বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষায় লিপ্ত থাকে, কিন্তু অধিকাংশ মানুষ তাদের আশা অনুপাতে ফল পায় না। এজন্যই আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উপমা দিয়েছেন, মা মাদা ফি দুনিয়া আহলামুন। মানুষ যে তার হায়াতের যে পিছনের সময়টি অতিবাহিত করে এসেছে সেটা আজকের তার নিকটে স্বপ্নের মতো মনে হয়। চক্ষু বন্ধ করলে মনে হয় আমি এতদিন স্বপ্নের মধ্যে ছিলাম। কত স্মৃতি মনে পড়ে, ছোটবেলার কত স্মৃতি আজকের এগুলি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। ওয়ামা বাকিয়া মিনহা আমালিয়ন। সামনের যে দিনগুলি তার আসতে থাকে, এই দিনগুলিতে সে বিরাট বড় বড় আশা নিয়ে সামনে অগ্রসর হয়। আমার যে বিল্ডিং আছে আরো সুন্দর করব, কিভাবে 2 তলা 3 তলা করব, যার যতটুকু আছে তার চাইতে আরো কিভাবে বেশি করা যায়, যার যত বেশি আছে সেটাকে আরো দ্বিগুণ 3 গুণ কিভাবে করা যায়, এই আশা নিয়ে মানুষ সামনে অগ্রসর হয়। এর মাঝখান দিয়ে সময় কিভাবে চলে যায় সে ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। অধিকাংশ মানুষের এই আশা আগে তাকে ফাঁকি দিয়ে চলে যায়। ওমা ইয়াহতাবিদ দুনিয়া কানা মিথলা কাবিদিনা আলাল মা'i খালাকুহু ফুরুজুন আসাবি। যেমন ভাবে কোনো ব্যক্তি যদি পানিকে খুব মজবুত ভাবে আঁকড়িয়ে ধরে, তাহলে এই পানি যেমন তার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যায়, তার আঙ্গুলগুলি ফাঁকি দিয়ে পানি আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যায়। খুব মজবুত ভাবে যদি পানি খামচিয়ে ধরা হয় তাহলে পানি কতটুকু ধরতে পারবে?
এক ফোঁটা পানি কি থাকবে না? সব বের হয়ে যাবে। পানি যেমন তার আঙ্গুলকে ফাঁকি দিয়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে অধিকাংশ মানুষের আশা সব বিফলে যায়, আশা সব তাকে ফাঁকি দিয়ে চলে যায়। এজন্য মানুষের উচিত হচ্ছে কি, এত আশা আকাঙ্ক্ষার পিছনে না ছুটে যতটুকু আছে তার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দিন পালন করা। এই আশা করার কারণে, দুনিয়ার বড় বড় আশা নিয়ে চলার কারণে অধিকাংশ মানুষ পাপের সাথে জড়িত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, এই জন্য সামনে অগ্রসর হতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় প্রকার পাপ থেকে বিরত থেকে পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং যে সকল কারণে মানুষ পাপ করে এই সকল কারণ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু ফিকুম।